আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব, একজন প্রবাসী যখন তার স্ত্রীকে রেখে একজন স্বামী যায়, তাকে বিশ্বাসের উপরে রেখে যায়। আবার অনেক স্ত্রীরা অবিশ্বাস করে বিধায় অনেক প্রবাসীদের বউদের উপরে অনেক কটু কথা বলে মানুষে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা গতকাল রাতে ছিল, দুধ জাল দিতেছি, আর এটা ছিল পরের দিন সকালে। কেন এই কথা বলবো, বেশ কিছুদিন যাবৎ আপনার একটা ফেসবুকে আপনার, তারপর ইউটিউবে দেখতেছি একটা আপু, আপনার 3টা বাচ্চা আছে ওনার। উনি একজন ইটালি প্রবাসী। ওনার বাচ্চা 3টা রাইখা উনি একটা আপনার ছেলের সাথে তার সম্পর্ক হয়েছে। ওই ছেলেটার থেকে নাকি সে সবসময় কসমেটিক নিয়ে আসতো। তাই ওই বোনটার উদ্দেশ্যেই বলবো, আপনি জানেন আপনার হাজব্যান্ড একটা ভালো একটা পজিশনে আছে, আপনার 3টা বাচ্চা হয়েছে, আপনি যাই না শুই না কেন আপনি ওই ছেলেটার কাছে গেছেন? আর এটা যে অনেকে বলে না, একটা গ্রামে প্রবাদ আছে, লাঙ্গের আশায় ভাতারের ঘর কানা। সেই কারণ হচ্ছে কারণ আপনাদের কারণের জন্য আমাদের কিছু কিছু প্রবাসীদের বউদের হয় অসম্মানী। আমি একজন প্রবাসীর স্ত্রী, আমি একজন প্রবাসীর মা, আমার ছেলে বাইরে থাকে, আমার হাজব্যান্ড বাইরে থাকে, আমার বিগত ধরেন 26 বছরের সংসার। তাহলে আপনাদের কারণে তো আমাদের উপরে চাপ আসে। কেন আপনারা এই ধরনের কাজ করছেন? আপনার 3টা বাচ্চা আছে, আপনি কেন গেছেন অন্য পুরুষের কাছে? আপনি জানার কথাই, আপনার স্বামী একজন ইটালি প্রবাসী, আপনি ওখানে বসবাস করতেছেন, আপনি যাই না শুনে কেন ওই জায়গায় গেছেন? আপনি জানেন না আপনার যে সে একটা লোভ দেখাইলো, ও সংসার বাদ দিয়ে আইসা পড়ো, আপনি 3টা বাচ্চার মায়া করলেন না, আপনি ওই লোকটার মায়া করলেন। এই ধরনের ভুলের কারণে আপনাদের কারণে অনেক প্রবাসীদের বউদের উপরে আপনার কটু কথা শুনতে হয়। নিজে যদি ভালো থাকতেন তাহলে আপনার কেউ আপনার ক্ষতিটা করতো না। নিজে নিজে চিন্তা করে দেখতেছেন আমি ভুল করছি, ভাবিয়া করিও, কাজ করিয়া ভাবিও না। এই ধরনের কাজ যে সকল মহিলারা করবে, সে সকল মহিলা প্রতি পদে পদে আপনার বিপদে পড়বে। আপনার হাজব্যান্ড অবশ্যই বউ পাবে, কিন্তু আপনার 3টা বাচ্চাকে কে দেখবে? তাদের না হলো আপনার কাছে ঠাঁই, না হলো বাপের কাছে ঠাঁই হইব। সৎমার সংসার, সৎমা কি কখনো ভালো থাকবে? আপনি যাই না শুনে কেন ভুল করছেন? আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, আপনার প্রতিটা ভিডিও দেখতেছেন, আপনি এখন কান্নাকাটি করতেছেন। আপনি 14 মাসের বাচ্চাটার আপনি দুধ ছাড়াই দিয়েছেন। আপনি একটা মা নাকি? কি বলবো, আমিও তো একজন মা। আমি পারবো কোনো দিন আমার 14 মাসের বাচ্চাকে বুকের দুধ না খাওয়াই অন্য লোকের কাছে যাওয়ার জন্য? এগুলা করছেন, আপনি চরম ভুল করছেন। এখন ভুলের মাসুল কখনো পাবেন না। আর হয়তো বা অনেকে ভাবতেছে মেয়েটা দোষ নাই, আপনারও দোষ আছে, ছেলেটারও দোষ আছে। যেই না শোনা যে এ ধরনের ভুল যারা করে তারা কখনো সমাজের চোখে ভালো হয় না। এগুলো হচ্ছে একটা বোকামের মতো কাজ করছেন। বাধ্য হয়ে কথাগুলো বলতে হইতেছে, কারণ অনেক প্রবাসী ভাইয়েরা বলে, স্বামীদেরকে বলে আপনারা কেন বউ রাইখে আসছেন। যারা সত্যিকার স্ত্রী তারা সবসময় স্বামীর অপেক্ষা থাকবে, অন্য পুরুষের অপেক্ষা থাকবে না। যাই আপনার সাথে অনেক কথা বললাম, আজকে রান্না বাড়া নিয়ে কোনো কথা বলি নাই, ওই আপুটার নিয়ে কথা বলছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।